بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله। কোরআন থেকে তাফসীর পেশ করবেন মুফাসসিরে কোরআন সিলেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল্লামা হযরত মাওলানা ডক্টর ফয়জুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا এমন একজন নেতা প্রয়োজন খোদার রাহে যার জীবন রঙিন রাসূলের আদর্শে গড়বে জীবন আল্লাহুম্মা وعلى آل سيدنا সেই নেতা ছিলেন আবু বকর, ছিলেন ওমর, ওসমান ও আলী।
সেই সে নেতা ছিলেন আবু বকর, ছিলেন ওমর, ওসমান ও আলী। বেরলভীতি তুমির গাজী সালাউদ্দিন, শরিয়তুল্লাহ বিপ্লবী। সেই সে নেতা যদি আজও জেগে ওঠে, কাটবে অমানিসা, জাগবে ভুবন। এমন একজন নেতা প্রয়োজন। আল্লাহুম্মা চলে যায় দাদু কিন্তু অর্ধেক। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সন্ধ্যা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের বর্তমান অধিবেশনের মহতারাম সভাপতি, বেলি ফুড প্রোডাক্টস দেশের খ্যাতনামা খাদ্য কোম্পানি এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এই মোবারক মাহফিলে আমাদেরকে সুস্থতার সাথে বসার সুযোগ দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিকেল থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, আমি আপনাদের সামনে এসে যে আলোচনাটুকু শুনেছি, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, খুবই চমৎকার করে ইমানদার যারা, আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের কি কি বৈশিষ্ট্য হবে এই বিষয় নিয়ে আমার ভাই জনাব মাওলানা মুফিজুর রহমান মিয়াজি সাহেব লম্বা আলোচনা করেছেন। আমিও কিছু কথা বলবো। সব কথাগুলো আল্লাহ তুমি আমাদের সকলের আমলের জন্য কবুল করে নাও। এই জনপদবাসীকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কোরআনের ময়দান, এই বিস্তৃত ময়দানটা তুমি কোরআনের জন্য উর্বর করে দাও। মাহফিলের আয়োজক কমিটিকে তুমি কবুল করো, গুনাহ খাতা মাফ করো। কোরআনের ফুল বাগান যারা সাজিয়েছে মালিক, কোরআনের বাগানের সাথে আজীবন তাদের সম্পর্ককে তুমি জুড়ে দাও। আসুন আমরা আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই। যাওয়ার তো আর কোনো জায়গা আছে নাকি? সবাই সবার কাছে চায় আমাদের একজন, কি নাম? লা ইলাহা ইল্লাহু, ইল্লাহু, ওই আল্লাহ ছাড়া আর কেউ নাই। কি খালেও সে আল্লাহ, কবরে গেলেও, বেঁচে থাকলেও ওই একজনই। সুখে দুঃখে, ভালো লাগায় মন্দ লাগায়, আনন্দ বেদনায়, দিনে রাতে, পথ চলতে ঘুমাতে, সব জায়গায় কে? আল্লাহ পাক বলেন হাসবুনাল্লাহ, রাসূল বলেন ওই আল্লাহই তোমার জন্য যথেষ্ট। সিলেকন আল্লাহ কি যথেষ্ট? নেমাল ওয়াকিল, আল্লাহর চেয়ে বড় অভিভাবক, বড় দায়িত্বশীল, বড় ক্ষমতাশীল কেউ? আল্লাহ বলেন আমি তোর অভিভাবক। সুবহানাল্লাহ, আনতা মাওলানা, তুমি আমাদের অভিভাবক। আল্লাহ আমাদের অভিভাবকত্ব তুমি গ্রহণ করো, এই জনপদবাসীকে রক্ষা করো। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না জাহান্নাম
جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا صدق الله العلي العظيم سورة النبأ কুরআন আল কারীমের 78 নম্বর সূরা 21 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নাবা অর্থ হলো মহা সংবাদ। কি সংবাদ? সংবাদ আর মহাসংবাদে পার্থক্য আছে। মহাসংবাদ মহাসমাবেশ আছে না নাই? মহাসম্মেলন, অবশ্য বাংলাদেশে মহাসম্মেলন বলে মাহফিল হচ্ছে, লোক হয় 150-200, ওতে আবার মহা নাই, সম্মেলনও নাই, খালি হলো গন্ডগোল, ফতুয়া ফতুয়া ফতুয়া। এত ফতুয়া দেয়, ফতুয়ার জ্বালায় পুরো বাংলাদেশ অস্থির হয়ে গেছে। নাম দিল কি মহা সম্মেলন, কিন্তু এই মহা দিয়ে কাজ হচ্ছে না। বন্ধুরা আমার, আয়াত তেলাওয়াত করেছি আমি। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে জাহান্নাম হলো একটা ফাঁদ। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম কি ফাঁদ? দেখছেন নি? শুনেছেন? ফান্দে পড়িয়া বগা, এটা তো জানেন। হ্যাঁ, বক্তা আসে, খুব সাজানো গুছানো আছে, মালিক ছাড়া কেউ টের পায় না, ও তো আসে খুব আরামে আনন্দে ফুর্তি করতে করতে আসে। এসে যখন ঢুকলো আটকা পড়ে গেল, ছটফট ছটফট ছটফট, বের হওয়ার সুযোগ নাই। এই ফান্দে যারা পড়বে এদেরও জানটা ছটফট করবে, বের হওয়ার সুযোগ নাই। এ বলছে আল্লাহ পাক বলছে, খেয়াল করেন। এই ফাঁদে কিন্তু ফেরেশতারা ঢুকবে না, কারা ঢুকবে? মানুষ, মানুষ ঢুকবে। সুতরাং এই ফাঁদ সম্পর্কে ভালো করে ধারণা না রাখলে ফাঁদে আপনি আমি সবাই পড়তে পারি, বউ বাচ্চা সবাই যেতে পারে। সমাজপতি, নেতা, রাজনীতিবিদ, সমাজকর্মী, আন্দোলনের নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী, যাদের নিয়ত, যাদের হায়াত, যাদের জীবন আছে, সবাই ফাঁদে পড়ে যেতে পারি। কোন ফাঁদ? জাহান্নাম। কথা বলেন, জাহান্নাম। জোরে বলেন, জাহান্নাম। কারা যাবে? লিত্তাগিনা মাআবা, বিদ্রোহী বিদ্রোহী। কথায় কথায় খালি আন্দোলন সংগ্রাম, আল্লাহর নামে নেয় না। কিসের সংগ্রাম? আল্লাহ বিরোধী। ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, মানব রচিত আন্দোলন সব লাথি মার, আল্লাহর উপর ঈমান আন। কে বলছে? এরা হলো তার পন্থী, যেই পন্থীতে আল্লাহর কোরআন নাই, রাসূলের আন্দোলন নাই, রক্তাক্ত নবুয়তের 23 বছরের কোন লেশ মাত্র হুঙ্কার আছে, আহাজারি আছে, চিৎকার আছে,
বড় বড় কণ্ঠস্বর আছে, কিন্তু ওর ভিতর দিয়ে আমার আল্লাহর একত্ববাদের কোন আওয়াজ ফুটে ওঠে। রাসূলের মিশন লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সব মতবাদের উপর ইসলামের বিজয়, সব আইনের উপর ইসলামের বিজয়, সব সংস্কৃতির উপর ইসলামের বিজয়, সব রাজনীতির উপর ইসলামী রাজনীতির বিজয়, সব অর্থনীতির বিরুদ্ধে ইসলামী অর্থনীতির বিজয়, সব নিয়ম কানুনের ভিতরে ইসলামী নিয়ম কানুনের বিজয়। এই জন্য এসেছেন নবী। নবীর এ কথা তাদের ভালো লাগে না, এই জন্য হাদিস এখন আর ঘরে রাখা যায় না। কোরআন ভালো লাগে না, এই জন্য কোরআন ঘরে থাকলে এখন বিপদ, হাদিস ঘরে থাকলে এখন বিপদ। এদের কারণে বিপদ, যারা আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর সাথে বিদ্রোহ করে, বেঈমানি করে, ঠিক কিনা? বন্ধু, আল্লাহ পাক বলেন এদের ঠিকানা কই? আমি বলছি। কে বলছেন? কে মালিক? কে রব? এই যে নিঃশ্বাসটা যে আসলো, কে দিয়েছে? সন্দেহ আছে তো? আরে হ, ডাক্তার দিয়েছে, ডাক্তার। হ্যাঁ, সব আল্লাহর, আমিও সব, আমিও, আইনটা, নিয়মটা, আন্দোলনটা, সংগ্রামটা, এর এক চুল পরিমাণে যে অন্যদিকে গেছেন তার জন্য জাহান্নাম। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আফা হুকমাল জাহিলিয়া ইয়াবগুন, তোমরা কি জাহিলি আইন, জাহিলি নিয়ম, জাহিলি রীতি তালাশ করো নাকি? আমি আল্লাহ তো ইসলাম দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে ইসলামের বাইরে যেগুলো আইন, ওগুলো কি? জাহিলি আইন। সুদের আইন জাহিলি আইন, জেনার আইন জাহিলি আইন, মদের আইন জাহিলি আইন, বেশ্যা করার আইন জাহিলি আইন, আল্লাহ বিরোধী যত আইন সবগুলো জাহিলি আইন, ঠিক কিনা? ও বন্ধু, আপনি আইন মানবেন কার? আরো জোরে বলেন। ওয়ালা তুতিউ মান আগফালনা ক্বাবলাহু আন যিকরিনা, আমার কোরআন থেকে যাদের অন্তর গাফেল হয়ে গেছে, আমি আল্লাহ বলে দিলাম, ওই ইমানদার তোমরা তাদেরকে অনুসরণ করবা না, ঠিক কিনা? এগুলো কাটা কাটা কথা। এ কথা বলতে আল্লাহর কোন দ্বন্দ্ব নাই, দ্বিধা নাই, কারণ আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়। 2 দিনে 6 মাসে টাকা দিয়েছে মাত্র বাপে 12,000। ভালো একজনের জুতা পরা যায় নাই, একটা পোশাক পরা যায় নাই, ভালো খাওয়া যায় নাই। তারপরে কলেজে যাওয়ার সময় বলে, শোন, তোরে টাকা পয়সা দিয়ে আমি খরচ করি, আমি আমার কথা যদি না মানো তাইলে কিন্তু আর বাড়িতে ঢুকতে পারবি না। এই 2000 টাকা করে দিয়ে কতগুলো আইন দিয়ে দিছে দেখছেন। অথচ জন্মের সময় যে আপনি আসলেন, আপনার জীবনটা কে দিল? ভুলে গেছি। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার ফিরে যেতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাকের কাছে যারা ফিরে যাব, আমার আল্লাহ বলেন, কেমনে তুই আমার সাথে কুফরি করলি? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ মায়ার স্বরে ডাক দিতেছেন, ও মানুষ, আমার সাথে কিভাবে কুফরি করো? আমার বিধান কেন মানো না? তোর তো জীবন ছিল না, আমি না দিলাম। সুবহানাল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। একটু খেয়াল করেন, খেয়াল করলে আপনি বিদ্রোহী হবেন কেন? বিদ্রোহী তো হওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মরতে হবে। এই জীবন কিন্তু আসল জীবন নয়, এটা হিসাব রাখতে হবে। সূরা মুলক দেখেন, সূরা মুলক পড়েন, শোনেন।
যারা ভাগ্য পরিবর্তন করার জন্য, রিজিক বাড়ানোর জন্য সূরা মুলক পড়েন, শোনেন। যারা জাহান্নামের ভয় থেকে বাঁচার জন্য সূরা মুলক পড়েন, শোনেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার দেখাচ্ছে, পাওয়ার পাওয়ার। সুবহানাল্লাহ। কি দেখাচ্ছে? কে? পাওয়ারের সবাই ভয় পায়, তাই না? আজকে যদি এই সরকার পুলিশ যদি না নামাইতো তাইলে মূর্তি রেখে বার করতো? কথা বলেন না কেন? এখানে ওয়াজ করে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে ওই মূর্তি সরানোর কথা আসতো না। কিন্তু পাওয়ারে ভয় করে। ক্ষমতা আছে, পুলিশের অর্ডার দিলে আমার খবর আছে, শাপলা চত্বর হতে পারে। আছে না নাই? পাওয়ার। রিক্সাওয়ালা কইছে ভাই 2 টাকা বেশি দেন, চৈত্র মাসের গরম। তুই আমারে চিনো? ওরে বাবা রে, তুমি কে ভাই? আমি অমুক দলের ইউনিয়নের অমুক পার্সন। ওরে আল্লাহ, যা ক্ষমতা! সবাই ভয় পায় না? গাড়িতে এদিকে সেদিকে ওদিকে ওদিকে একটু ডান বাম হয়েছে, শালা তুই এলাকা দিয়ে কেমনে যাও আমি দেখবো। আপনি কে ভাই? আমি কে একটু পরে টের পাব। কি আছে? বাবা বাবা। থানায় চলে গেছে, পুলিশ অফিসার দারোগা সাহেব, এসপি সাহেব তারে চেনে না। গিয়ে বলছে, এসপি সাহেব আপনার এটা করাই লাগবে। কে তুমি এত জোরে তাগাদা দিচ্ছ? বলছে আপনি আমার চিনবেন না, আমি অমুক নেতার ছোট ভাই। পুলিশ চিন্তা করলো, বারে বা নেতার ঠেলায় অস্থিরে দিয়ে আবার পাতি নেতা জ্বালাইছে, তোর ভিক্ষার কাম নাই, কুত্তে টাকা কি দরকার? কি আছে? বাবা কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের বলে দেই, দুনিয়ার সব ক্ষমতা আমার হাতের মুঠার ভিতরে, ঠিক কিনা? এই ক্ষমতা আমার, আমার সামনে তুমি ক্ষমতার বড়াই দেখাইও না। আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ কিন্তু তোমার মরণ রেডি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার দেখাই কি বলতেছে, তোর আর আস্থা রাখবো না, মরবি। কোন নেতা যদি বলে তোর খবর আছে, ভয় পাই। কিন্তু আল্লাহর তো দেখা যায় না, ভয় নাই। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদা জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার ক্ষমতা কত বেশি ওরা চিন্তাও করতে পারে নাই। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম জমিনটাকে আমার এক হাতের মুঠার ভিতরে নিয়ে নেব। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আকাশটার অবস্থা সেই দিন কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাগজ যেমন হাতের মুঠার ভিতরে নিয়ে সবকিছু গুটিয়ে ফেলে, কাতাইস সিজিল্লিল কুতুব, আমি আল্লাহ ওই কাগজের মতো করে আকাশটা আমার হাতের ভিতরে গুটায় নেব। সুবহানাল্লাহ। সেই দিন অবস্থা বিশাল হয়ে যাবে। আমি এমন পাওয়ারফুল ফেরেশতারে অর্ডার দেব, ও ইসরাফিল তুমি সিংহায় ফু দাও। একটা ফু দেওয়ার সাথে সাথে তামাম দুনিয়ায় যা ছিল সব বেহুশ হয়ে যাবে। তুম্মা নুফিখা ফীহি উখরা, 40 বছর পরে, 40,000 বছর পরে, 40 দিন পরে, 40 মাস পরে, 40 শতাব্দী পরে আবার একটা ফু দিয়ে আবার একটা ফু দেওয়ার সাথে সাথে যত সব মরা ছিল সব দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো দাঁড়িয়ে যাবে। একজন আহ্বানকারী বলবে, আসো। ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু
وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا চিৎকার করে বলেন আল্লাহু আকবার ফেরেশতা ডাক দিয়ে বলবেন আয় কান্নাহু জারাদুম মুনতাশির পঙ্গপালের মতো মানুষগুলো কিয়ামতের ময়দানে হাজির হবে। আজকে কোরআনের ডাকে আহ্বানে সাড়া দাও না, বিদ্রোহ করে জিন্দেগি কাটিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা আহ্বান করার সাথে সাথে তোমার দমগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোন রকমের আমার সামনে অহংকার তুমি করার চান্স পাবে না, পিঠ দেখিয়ে থাকতে পারবে না। এখন যেমন তুমি গায়ে লাগাও না, আমার সাথে বেঈমানি করো, বিদ্রোহী করো, আমি খাওয়াই আমি পড়াই, আমার বিধান এখন তোমার ভালো লাগে না, এমন একটা দিন আসবে আমি আল্লাহ ছাড়া তুমি চলতে পারবা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দিন বিচারকের মালিক কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, বিদ্রোহী যারা তারা জাহান্নামে যাবে। ওই জাহান্নাম লিত্তাযিনা মাআবা, বাসস্থান হবে বিদ্রোহীদের। অবাধ্য যারা, স্বৈরাচারী যারা, তাদের লাবিতিনা ফিহা আহকাবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাকাব, যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী হাকাব নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। আল্লামা সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাকাব হলো 700 বছর, 700 হাকাব পর্যন্ত জাহান্নামীরা জাহান্নামে কাটাবে। একটা হাকাব হবে, একটা হাকাবের বয়সীমা হবে, একটা হাকাব হবে 365 দিনের সমান, আর 365 দিনের একটা দিন হবে 1000 বছরের সমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী, বছরের পরে বছর তাকে জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। অপরাধ কি? অপরাধ কি? কি অপরাধ? বিদ্রোহ, সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন কোনদিন ভালো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ বলে আমি কোন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না, পছন্দ আল্লাহ সীমা লঙ্ঘনের উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে বাতাস তো বইছে, বাতাস বয় না, এখন বাতাস আছে না? এই বাতাসটা যেদিন একটু বেশি বইবে, সীমা লঙ্ঘন করবে, ওই সময় হবে কাল বৈশাখী। ভালো জবাব নাই যে কাল বৈশাখী কি ভালো? নদীর স্রোত ঠিক মতো বইছে, সীমা যখন লঙ্ঘন করে ফেলে প্লাবন হয়। জোরে বলেন ঠিক কিনা? প্লাবন হলে মানুষের সুখ হয় না দুঃখ হয়? বাতাস যখন সীমা লঙ্ঘন করে প্লাবন হয়, ঝড় হয়। পানি যখন সীমা লঙ্ঘন করে প্লাবন হয়। জমিন ঠিক মতো নড়াচড়া করে ঠিকই, যখন সীমা লঙ্ঘন করে তামাম দুনিয়াটা তখন ভূমিকম্প হয়ে যায়। ঠিক কিনা? জাতি যদি সীমা লঙ্ঘন করে সেই জাতির অবস্থা ফেরাউনের মতো হয়। জাতি যদি সীমা লঙ্ঘন করে সেই জাতির অবস্থা নমরুদের মতো হয়। জাতি যদি সীমা লঙ্ঘন করে সেই জাতির অবস্থা আব্রাহার মতো হয়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে সীমা লঙ্ঘন করো না, আমার বান্দারা নত হও, নত নত। সুবহানাল্লাহ। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় গোলামরা নত হবে, কিন্তু মূর্খেরা যদি পায়ে পাড়া দিয়ে আসে তখন ওদের ফাঁদে পাও দেওয়া যাবে না। আমার আল্লাহ বলেন যা তুই তোর পথে, আমি আমার পথে, তোমার সাথে তর্ক করার সময় আমার নাই। সালাম। ঠিক কিনা? এই সিজন চলছে এখন, এখন এই সিজন।
কেমন লাগে? দাড়ি তো বড় হচ্ছে যে আস্তে আস্তে, তোর হুজুরও তো জেলে, তুইও তো যাবি। এগুলো হলো শয়তান, শয়তানের চাচা তো মামা তো সাগরে। খালি কোথায় কি পত্রিকা রাখছো? আরে তোর তো স্বভাব চেঞ্জ হয় নাই, ওদেরও যা গতি তোরও সেই গতি হবে। এগুলো আছে না নাই? আছে, মানে পুরোপুরি আছে, একেবারে খাস নিয়তে আছে। যেখানে হুজুর সেখানে পিন মারে, আর কোনো কাজ নাই, খালি আড্ডা দিবে, চামচামি করবে, ফাও খাবে আর গুতাবে। এই টাইপের লোক আগেও ছিল, এখনো, ভবিষ্যতেও। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু, যারা অপরাধী, যারা কি কথা বলে না কেন, যারা যারা পিছনের কোন আওয়াজ তো আমার কানে আসে বলে মনে হচ্ছে না, যারা আল্লাহকে ইমানদারদের দেখলে হাসাহাসি করে, টিটকারি করে। আমি বলছি? কে বলছে? আজও আছে না নাই? আস্তে কম। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন পথ চলে চোখ টিপে টিপে কয় খবর আছে, চোখ টিপে একটা আর একটা ইশারা দেয়, ওর বাপেরে পাঠাইছি এখন ওরে পাঠাবো। এটা মুখে বলে না, কিসে বলে? চোখের ইশারায়। ওয়াইদান ক্বালাবু ইলা আখলিহিম ক্বালাবু ফাকিহিন। আল্লাহু আকবার। বাড়িতে যখন যায় হাসতে হাসতে ঘরে পড়ে, বউরে কয় আরে ঘটনা কি হইছে? কই কি হইছে এত হাসো কা? আরে এতদিন খালি স্লোগান দেয়, মৌলবাদীরা আজকে ধরাই দিছি। ইমানদার যদি ব্যথা পায় তাইলে বাতিলের হাসি আসে, ইমানদার দুঃখিত হলে চোখের পানি পড়লে বাতিলরা তখন মিষ্টি মুখ করে, ঠিক কিনা? কয়টা পড়ছে? অল্প অল্প দিবেন। এটা দেখবেন বাতিলদের ধরনেই, ইমানদার দুঃখ পেয়েছে, ও দুঃখ হবে না, ও কইবে যা শালার কাজের কাজ হইছে রে। এটা এদের নিয়মই এই। একজন আলেম মারা গেছে, আপনার চোখের পানি নাই, রাতের ঘুম নাই, দিনের দায় মারা গেছে যারা কোরআন নিয়ে কথা বলতো রাজপথে, লক্ষ মানুষ বিশ্ব জুড়ে কান্নার রোল পড়ে গেছে, আর ওই কপাল পোড়া হতভাগারা মিষ্টি বিলিয়ে বিলিয়ে জাহান্নামের ক্রয় করতে দেখি। এইটা কিন্তু কোন রাজনীতি নয়, এইটা আমার আল্লাহ বলছে সীমা যারা লঙ্ঘন করবে তাদের ঘটনা কেমন হবে তাই। এটা আছে আল কোরআনের ভিতরে। কোথায়? এইটাকে আপনি রাজনীতি মনে করলে বুঝতে হবে, এই ট্রেনিং, রাজনীতির ট্রেনিং দিচ্ছেন আল্লাহ পাক। এই রাজনৈতিক দর্শনই আপনাকে মানতে হবে। যদি না মানেন, ফাকাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা وكذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআন থেকে যারা বিমুখ হয়েছে, কোরআনের আয়াতগুলো যারা মিথ্যা মনে করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা জান্নাতে কোনোদিন যেতে পারবে না। আকাশের দরজা তাদের জন্য খোলা হবে না, জান্নাত তাদের জন্য তেমনি অবধারিত হয়ে যাবে জাহান্নাম। একটা সুইয়ের ছিদ্রের ভিতর দিয়া যতক্ষণ পর্যন্ত একটা উট ঢুকতে না পারবে, ওটা যেমন অসম্ভব। যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছো তাদের তেমনি জান্নাতে যাওয়া অসম্ভব, ঠিক কিনা? ঠিক কিনা? আমার কথা, আমার কথা না। কোরআন শ্বশুর বাড়ির দাওয়াত দেয় না, কোরআন পরকালের দাওয়াত দেয়।
হিসাব করো তুমি কোন পন্থী হয়ে গেলা, বুঝে দেখো তুমি কোথায় হাঁটছো। তোমার আন্দোলনের মিশন কি? আলেমদের কষ্ট দেওয়া যদি তোমার মিশন হয়, দুঃখ দেওয়া যদি তোমার মিশন হয়, জ্বালা দেওয়া যদি তোমার মিশন হয়, পৈশাচিক আনন্দে যদি তুমি উৎসাহিত হও, তুমি তো নামাজ পড়ো না। দিনের কথা যারা বলে নিজের পক্ষে তারা মুয়াজ্জিন আযান দিলে নামাজ আদায় করে, হক হালালি জীবন যাপন করার চিন্তা করে। তারা মদ খায় না, তারা জুয়া খেলে না, তারা সুদের কাছে যায় না, তারা জিনা ব্যভিচারের কাছে যায় না। তোমরা যখন যুবতী মেয়েদের নাচ দেখে হাত তালি দিয়ে টাকাগুলো উড়িয়ে দাও, ওই মানুষগুলো তখন আল্লাহর কথা মনে করে আর ওই সমস্ত হারাম অনুষ্ঠানেও যোগ দেয় না। যেই মানুষগুলো রাতের বেলায় কেঁদে কেঁদে আল্লাহর কাছে ধর্ণা দেয়, সেই মানুষগুলোর শাস্তি হয় আর তুমি আনন্দিত হও, বোর কাছে খুশির খবর জানাও। আল্লাহর কসম করে বলি, এই সীমা লঙ্ঘন আমার আল্লাহ বরদাস্ত করে না, ঠিক কিনা? আল্লাহ কত জাহান্নামে যাবে, কোথায় সীমাকে অতিক্রম করে ফেলেছে। وَإِذَا انقلبوا إِلَى أَهْلِهِمْ انقلبوا فَكِهِينَ وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দেয় ওরা অপরাধী, ওরা বিভ্রান্ত, ওরা ঘোষণা দেয় ওরাই জঙ্গি, ওরাই ধর্ম, ওরাই এই রকমের অপরাধ করেছে। নানা রকমের অপরাধে ওরা অপরাধী, নানা রকমের দোষ গুণে ওরা একেবারে মিশিয়ে মাটির সাথে মিশিয়ে দেয় তাদের অস্তিত্ব, তাদের ইজ্জত গুলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ইমানদারদের যখন দেখে তখন টিটকারি করে, দেখার পরে বলে মৃত্যু, দেখার পরে বলে মিথ্যাবাদী, নানা রকমের অপবাদ দিয়ে এদের দিলটাকে ভারাক্রান্ত করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিন চিরদিন সুদিন থাকবে না। আজকে যেমন তোমরা এদের কষ্ট দাও, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, দিনের পরিবর্তন হবেই, সেই দিনের আরামে থাকবে, এদের অবস্থায় তোমাকে পড়তেই হবে, ঠিক কিনা? ঠিক কিনা? কে বলছেন? কে বলছেন? সূরার নাম নাবা। মহাসংবাদ। কিসের মহাসংবাদ? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। এই দিন হবে সেই দিন, যেই দিন হবে হার জিতের দিন। ওই দিন যদি কেউ জিতে যায়, আমার আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। যদি ওই দিনকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতে যাওয়ার সুযোগ দিয়ে দেওয়া হয়, তবেই তুমি সফল হয়ে যাবা। এর আগে দুনিয়ার কর্তৃত্ব, বাদশাহী, নেতৃত্ব সফলতার মানদণ্ড নয়। দুনিয়ার সহায় সম্পদ সফলতার মানদণ্ড নয়। দুনিয়ার অট্টালিকা, বিল্ডিং, ভবনগুলো, সহায় সম্পদগুলো, অনেক প্রতিপত্তিগুলো সফলতার মানদণ্ড নয়। সবাই মরে যায় 3 টুকরা কাপড় নিয়ে, সবাই মরে যায় 5 টুকরা কাপড় নিয়ে, সবাই মরে যায় 3500 জায়গা সে উপহার পায়। এটাই মানুষের মরার সময় লেখট। দুনিয়ায় এর চেয়ে কেউ 1000 জায়গা বেশি কিংবা 1 টুকরা বেশি কাপড় নিয়ে যেতে পারে না, ঠিক কিনা? রেল লাইনের ফকিরের যে অবস্থা, কোটি কোটিপতি সেই মানুষগুলোর ওই একই অবস্থা। যেই পোশাক পরে ইয়াজউদ্দিন যেই কবরে চলে গিয়েছেন, যেই পোশাক পরে জিল্লুর রহমান কবরে চলে গিয়েছেন, যেই পোশাক পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবরে চলে গেছেন, যেই পোশাক পরে বঙ্গবন্ধু কবরে চলে গেছেন, সেই পোশাক পরে রাস্তার একজন ফকিরও তো কবরে যায়। সুতরাং দুনিয়ার সফলতা নয়, আসল সফলতা হলো পরকালে। ওই দিন সম্পর্কে আমার আল্লাহ পাক বলছেন, সেই বিচারকের আসন যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেই দিন নূরুন আলা নূর, নূরের পরে নূর যেদিন চমকাতে থাকবে ঘুটঘুটে অন্ধকারের ভিতরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনের মালিক হিসাবে যেই দিন আসনে বলবেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আসনে বসার সাথে সাথে
তামাম নূরে নূরে আলোকিত হয়ে যাবে কিয়ামতের ময়দান। লোকেরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন পাহাড়গুলোর অবস্থা কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফান ফায়াযারুহা قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই দিন পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে, পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, পাহাড়গুলো অন্য আয়াতে বলেন পেঁজা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে, ধুনিতে তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে। সেই দিন তামাম দুনিয়াটা এক লেভেলে নিয়ে আসা হবে, একটা ইঞ্চি এদিক সেদিক করা হবে না। রুটি বেললে যেমন হয় সমান করে দেওয়া হবে। ওই সময় বড় কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, সেই কিয়ামতের ময়দানে দুনিয়ার সব বেহুশ হয়ে যাবে, আমি মুহাম্মদ সেই দিন বেহুশ হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীরা পর্যন্ত সালাম সালাম বলবে, আল্লাহ আমারে রক্ষা করো, আমি নিরাপত্তা চাই। ও আল্লাহ আমারে রক্ষা করো, আমি নিরাপত্তা চাই। ও আল্লাহ আমারে বাঁচাও, আমি নিরাপত্তা চাই। আল্লাহ রাসূল বলেন, ওই দিন কে বড় এই প্রশ্ন তোমরা করো না, আমি বড় নাকি আমার ভাই মুসা বড় এই প্রশ্ন তোমরা করো না। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব মানুষ যেই দিন বেহুশ হয়ে যাবে, আমিও সেই দিন বেহুশ হয়ে যাব। সবার আগে আমার হুঁশ ফিরে আসবে। আমি জানি না আমার আগে কি আমার ভাই মুসা জীবন পেয়েছেন নাকি পান নাই, কারণ আমি যখন হুঁশ ফিরে পাবো দেখবো আমার ভাই মুসা আল্লাহর আরশের পায়ে ধরে দাঁড়িয়ে আছেন। সেই দিন দুনিয়ার সব মানুষ, সব নবী পর্যন্ত বেহুশ হবেন। আমার আল্লাহ পাক বলেন, ওই দিনটা হলো মহা সংবাদের দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিন একটা বাতাস আসবে, বাতাস গুটগুটে অন্ধকার থাকবে। বিচারকের ময়দানে আল্লাহ পাক বসে যাবেন আসনে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হবেন তিনি। এখানে বসার সাথে সাথে ঝলমল করে উঠবে কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই দিন এই বিচারকের ময়দানে, বিচারকের আসনে বসে যাব। আকাশ সেই দিন ময়দানটা ঝলমল করে উঠবে। একটা বাতাস আসবে, বাতাসের সাথে সাথে তামাম কিয়ামতের ময়দানের সমস্ত মানুষের আমলনামাগুলো হাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দিন কিছু মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, কিছু মানুষের চেহারা থাকবে মলিন। সুযোগবাদী যারা ইমানদার, শ্বশুর বাড়ি গিয়ে নামাজ পড়েন, বাপের বাড়ি খবর নাই। ইলেকশন আসলে নামাজ পড়েন, ইলেকশনের পরে খবর নাই। হজ করেন, শুধুমাত্র সাইনবোর্ড ব্যবহার করবেন ভোটের আগে। হজের কোন আমল আপনার 3.5 হাত বডিতে খুঁজে পাওয়া যায় না। সপ্তাহে একদিন ইচ্ছা হলে নামাজ পড়েন অথবা পড়েন না। ইচ্ছা হলে রোজা 1 দিন 2 দিন রাখেন অথবা রাখেন না। ওই সমস্ত মানুষ যারা আল্লাহর বিধান একটু মানে আর একটু ছেড়ে দেয়, যেখানে সুবিধাবাদ সেখানে জিন্দাবাদ, আমার আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ওদের চেহারাগুলো মলিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মলিন যাদের চেহারা হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলেন ইয়াউমা তাবিয়াজ্জু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষের চেহারা হবে উজ্জ্বল, আর কিছু সংখ্যক মানুষের চেহারা মলিন হয়ে যাবে। যাদের চেহারা মলিন হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও বান্দা তোমার চেহারা মলিন কেন? জবাবটা আল্লাহ নিজেই দিবেন। বুঝতে পেরেছি, দুনিয়ার জিন্দেগিতে তুমি সুবিধাবাদী ছিলা, কিছু ইমানের দাবিও পূরণ করেছো, আবার কিছু বেঈমানের সাথেও হাত মিলিয়ে চলেছো। একবার তুমি আল্লাহর আইন চেয়েছো, নামাজ পড়েছো, আবার যে আল্লাহর আইনের কথা হয় ওখানে তুমি রাজনীতির কথা বলে অজুহাত দিয়ে ওখান থেকে বিদায় নিয়েছো। ঠিক কিনা? ঠিক কিনা? সেই লোকটা নামাজ পড়লো আল্লাহর কথায়, সেই লোকটা দিন কায়েম করবে, সেটাও আল্লাহর অর্ডার। ঠিক কিনা? বাংলাদেশের অবস্থা বড়ই আশ্চর্যজনক। কি জাতের মুসলমানেরা আল্লাহর অর্ডার যেখানে ভালো লাগে সেখানে মানে,
যেখানে কঠিন সেখানে যায় না, যেখানে বাতিলে ক্ষমতায় বসানো দরকার সেখানে বাতিলের সাথে হাত মিলায়। অথচ আমার আল্লাহ পাক বলে দিয়েছেন কখনো হবে না, কোনোদিন না। লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কখনো তুমি ঈমানদারগুলোরে পাবা না, কোনদিন না। পরকালে যার বিশ্বাস আছে, আল্লাহর উপরে যার ঈমান আছে, বাতিলের সাথে চলাফেরা তাদের তুমি দেখাতে পারবা না। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কি এগুলো ফাইজলামি করছেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছে তুমি দেখাতে পারবা না। আল্লাহর উপর ঈমান, পরকালে ঈমান, এই শ্রেণীর মানুষগুলোকে কখনো ইহাদুন, যারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, বাতিলের যারা অনুসারী, এদের সাথে হাত মিলিয়ে চলা ফেরা বসা ওঠা করতে দেখবা দেখবা কে বলছেন? আপনি চলেন তো সেইভাবে, এ বাস বিচার করেন তো। সিজনাল মুসলমান দিয়ে হবে না। ওরকম হলে আব্দুল্লাহ বিন উবাই সবার আগে জান্নাতে যেতেন। আপনার চেয়ে তার ঈমান এত কম ছিল না। 3 জন নবীজির সাথে সবসময় বেশি ছিলেন, 18 মতো লোকে ছিলেন। সুবহানাল্লাহ কোন আস্তে কোন। ডান পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে ছিলেন সব সময় আব্দুল্লাহ বিন উবাই। মুনাফিক নম্বর কত? 1। দাড়ি ছিল না, টুপি, পাগড়ি, নবীজির মজমায় বসেছেন। নবীজির ইমামতিতে যিনি তৃতীয় নামাজ আদায় করেছেন তার নাম আব্দুল্লাহ বিন উবাই। এগুলো বুঝতে হবে। এগুলো না বুঝলে আপনি ইসলাম চিনবেন না। মনে করবেন তো ভালোই আছে, হজ করছেন 70 বার, সমস্যা কি? হাজি যদি জান্নাতে যায় তাহলে আবু জেহেলও জান্নাতে যাবে। আপনি মনে করেন না আবু জেহেল উলঙ্গ হয়ে হজ করেছে? ওই সময় রীতি ছিল তাই। আবু লাহাবরে গালি দেই বটে, আল্লাহ রাসূলের জন্মের সময় তিনি খুশি হয়ে যেই দাসী সংবাদ নিয়ে এসেছে, যা দেখে দাসীকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের জন্য তার মহব্বত কম ছিল না, কিন্তু দিনের বিজয় চায় নাই, দিনের দাওয়াত দিতে চায় নাই, মূর্তির বিরোধিতা করতে চায় না। আজকেও যারা মূর্তির বিরোধিতা করবেন, বাতিল নেতাদের চাইবে না। ওরা চাবে ঘরে ঘরে মূর্তি আসুক, রাজপথে রাজপথে, রাস্তার মোড়ে মোড়ে, সংসদের সামনে, বিচারালয়ের সামনে মূর্তি দিয়ে জাহান্নামটা ভরে যাক ইন্ডিয়ার মতো। ঠিক কিনা? আবু লাহাবের যুক্তি কি ছিল? লাত আমাদের আছে, উজ্জা আমাদের আছে। এই মুহাম্মদ, তুই আবার কার নতুন দাওয়াত নিছিস? কিসের আবার আল্লাহ? নাউজুবিল্লাহ কোন। সর্বপ্রথম আঘাতটা এসেছে আপন চাচার কাছ থেকে। এগুলো বুঝতে হবে। আর নয় 2 রাকাত তাহাজ্জুদ পড়ে অন্তরে খুব শান্তি পাবেন আপনি। কিন্তু আপনি যদি জানেন নবীর 23টা বছরের 1টা সেকেন্ড আপনি বিরোধিতা করতে পারবেন না, তাইলে আপনি মুসলমানই না, ঈমান তো পরের খবর। কত বেঈমান আমরা। পাথর বান দিলেন নবী ক্ষুধার ও জ্বালায়, এই গজল আমরা গাই। এটা কি না খেয়ে মরছে কেন? রাসূল না খেয়ে পেটে বাদর পাচ্ছে কেন? পরীক্ষা খনন করতে গিয়ে যৌথ বাহিনী এক হয়ে গেছে কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামী রাষ্ট্র মদিনার বিরুদ্ধে। সাহাবীদের পরনে ভালো পোশাক নাই, পেটে ভালো খাবার নাই। রাসূল অত্যন্ত কষ্ট করে 1000 সাহাবী নিয়ে মক্কা থেকে মদিনার 5.5 মাইল রাস্তা খনন করেছে। সুবহানাল্লাহ। ইসলাম বাঁচানোর জন্য ছিল সেই আন্দোলন। নবী খেয়ে ওই আন্দোলন করার সুযোগ পায় নাই। সুবহানাল্লাহ। মুসলমানরা এখন জন্মের খাওয়া খায়, নবীর আন্দোলন ভুলে গেছে, এখন তাসবিহ পড়ে জান্নাতে যেতে চায়। কোথায় দাঁড়াচ্ছে ইসলাম? উহুদের যুদ্ধে যায়, লম্বা দোয়া করে, দোয়া তো থামেই না, দোয়া তো থামেই না। যে যত সুদের কাছাকাছি, দুর্নীতির কাছাকাছি, ঘুষের কাছাকাছি, যে যত ইসলামের কাট্টা দুশমন, ওগুলো মোনাজাত করে, তো থামেই না। উহুদের সামনে আমি দেখেছি, আমার সাথে 2014 সালে 3 জন সচিব হজ করেছে। এর আগে করেছে, সিনিয়র ছিল 2012-তে, 2014-তে 3 জন সচিব
হাত মোটে নামাবেই না। আমি বললাম গাড়ি ছেড়ে যায়, তাড়াতাড়ি চল। না, এই সুযোগ আর পাবো না আল্লাহ। পরে জিজ্ঞেস করলাম যে এই কান্না কাঁদতেছে, আমাকে বলে আমার প্রিয় টাইম একটু আপনাকে আপনি আমাকে নিয়ে কাবাঘর তাওয়াফ করেন হুজুর সাহেব, আপনার আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ করব। রাতের ঘুম ভাঙায় তারপরে নিয়ে গেছে। আমি বললাম আচ্ছা সবই তো আপনি ভালো আমল করতেছেন, ঝামেলাটা কোথায়? কিসের ঝামেলা? খালি এগুলো মৌলবাদীরা আমার দোষ দেয়, আমি তো পাক্কা ইমানদার। আপনি তো পাক্কা ইমানদার, কিন্তু ঢাকায় যে নব থিয়েটার হয়েছে ওইটার প্ল্যানার কি? এখন আর কথা কয় না, এখন আর কথা বলে না। নব থিয়েটারে তো গান বাজনা নাচানাচি নাচন কদন হয়, ওখানে তো রাসূলের ওয়াজ হয় না। হারাম কাজ করে হারাম যে করেছে টেরও পায় না। কথা বুঝা যায়? হজ করলেই জান্নাত নয়, নামাজ পড়ার পরে গাফিল শব্দ ব্যবহার করেছে, সাহুন শব্দ ব্যবহার করেছে, অমনোযোগী। নামাজের সময় সে কি বলে সে নিজে জানে না। আল্লাহ নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, ফাজির ফুজ্জার পাপী অবাধ্য সীমালঙ্ঘনকারী তোমারে চায় না, দিন ভালোবাসে না, ইসলাম পছন্দ করে না, নবীর আদর্শ মানে না, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক না? এইটা বলার আগে আরেকবার কসম করে আল্লাহু আকবার। দেখো আল্লাহ একবার করছি কিন্তু আবার করতেছি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। অন্যবারে বলে কয়বার? কথা কয় না কেন? এবার বললো কয়বার? দুইবারে বললো কি আল্লাহ বাতিল। এটার এক কথায় বলে কি? বাতিল। তোমার দিন নাই, তোমারে ভালোবাসে না, ইসলাম চায় না, ইসলামিয়ান মানে না, কোরআন চায় না, কোরআনের বিধান বরদাস্ত করে না, এদের সাথে আমার কোনো সম্পর্ক। বলার পরে যে মিছিলের নামে কয় দুনিয়ার মজদুর, কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, এমন নেতারে ভালো নেতা বানায় যে নেতার মুখে গাঁজার মদের গন্ধ। এই জন্য আমার খুব আফসোস লাগে, কত বেঈমান মুসলমান, কত বেঈমান মুসলমান ভোটটা দেয় নামাজি ভোট দেয় বেনামাজি নিয়ে। নিজে সুদ খায় না সুদ করে সাপোর্ট করে, নিজে ঘুষ খায় না ঘুষ করে সাপোর্ট করে, নিজে নিজের চরিত্রটাকে বাঁচায় কিন্তু বেশ্যার লাইসেন্স যারা দেয় তাদের সাপোর্ট করে, নিজে হারাম পথে যায় না হারামি যারা তাদের সাপোর্ট করে, নিজে মদ খায় না যারা মদের লাইসেন্স দেয় তাদের সাপোর্ট করে। তুমি আর ওর ভিতরে কোনো পার্থক্য নাই। হারামের রেজাল্ট কোনোদিন হালাল হয় না, ঠিক কি না? তোমাদের আজকারায় ওরা মাথার উপরে উঠে ইসলামের 12টা বাজায়, তুমি তো খুব খুশি, খুব খুশি। আরে কি পাবলিক, একটা বিড়ির পাশা খাইয়ে যদি তোর ইমান চেঞ্জ হয়ে যায়, ভোট তো তোমারই দিব। খাইছে কি বিড়িটাও দুইজন নেতা, যে ওই যে ভোট দিতে যাবে এদিকে চিন্তা করলো, রে আল্লাহ, হাজার মানুষের ভিতরে নেতা আমার এত সম্মান করলো। একটা বিড়ির টান দিয়ে যদি ইমানটা চেঞ্জ হয়, আল্লাহ কি বলছে শুনেন? রাগ করছেন? আল্লাহ কি বলছে শুনেন? মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যদি কোনো মানুষ খারাপ মানুষের জন্য কাজ করে, সাপোর্ট করে, ক্যাম্পেইন করে, যদি তার জন্য সিল পিটায়, যদি তার সুপারিশ করে, যদি তার ভোট দেয়, ওই লোকটা জয়ী হওয়ার পরে যত অপকর্ম করবে, তুমি দুনিয়ায় থাকো আর না থাকো, সব গুনাহগুলো তোমার আমলনামায় চলে যাবে। ঠিক কিনা? এ মানুষ কথা কি বুঝা যায়? এটা আমার আব্বার কথা না, এই কথা হলো আল কোরআনের কথা। এইটাকে অস্বীকার করে জাহান্নামে যাওয়া ছাড়া গতি। এইটাই আল্লাহর কোরআন বলছে, ইয়াউমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ ফাআম্মাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। কোন মানুষের চেহারা উজ্জ্বল হবে, আলোয় ঝলমল করতে থাকবে, আর কোন মানুষের চেহারা মলিন হয়ে যাবে। আমার আল্লাহ তো ওই দিন বিচারক, জিজ্ঞেস করবেন বান্দারে তোমার চেহারা কেন মলিন হলো? জবাবটা এবার আল্লাহ নিজেই দিবেন, বলবেন ও বুঝতে পেরেছি, ইমানের কাজও করেছো, আবার তুমি বেঈমানিও করেছো। ইমানের কাজ করেছো, বেঈমানিও। কথা বলেন, ইমানের কাজ
বেঈমানিও ঠিকানা কই? আরো জোরে, জোর হলো না। কোন আব্বাই বাঁচাইতে পারবে না। আল্লাহ জানাই দিছে, আমার কোরআন মানবা না, কুফরি করবা, আমার খাও, আমার পরো, আমার নিয়ামতের হিসাব আদায় হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের পাই পাই হিসাব আমি আদায় করব, ঠিক কি না? কল চাপ দিলে শীতের ভিতরে গরম পানি পাও। মামুর বাড়ির আব্বা গরমকালে ঠান্ডা পানি আসে। দুনিয়ার সবার ফ্রিজ কেনার সামর্থ্য থাকে না, গরিব মানুষগুলো ওটাকে ফ্রিজ মনে করে খায়। তোমার কত কষ্ট হতো, প্রাণটা ঠান্ডা হয়ে গেল, ভরে গেল। তোমাকে বাঁচানোর জন্য আল্লাহর যে প্ল্যান, প্রতিদিন তুমি কতটুকু জ্বালানি গ্রহণ করো। এত বিশাল সূর্য তলাতে গিয়া আমার আল্লাহর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন পাওয়ার হাউসের দরকার, ঠিক কিনা? তোমার জন্য সে কিভাবে রোদের ব্যবস্থা করে দিল। একটা মানুষের জন্য কত বিলিয়ন, 70 বছরের জীবনে কত বিলিয়ন পাওয়ার হাউসের পাওয়ার আল্লাহ খরচ করলেন। তোমার কাপড় শুকানোর জন্য যে বিদ্যুৎ খরচ গেল, কতটুকু জ্বালানি আমার আল্লাহ। এগুলো হইল বোনাস। ওয়াজ করি ফাও, পোকা খাই বিনা পয়সা। তবে গলা একবার কিন্তু বসে গেলে খবর আছে। আমির হামজা এমনিতে বিপদে আছে, গলায় সমস্যা। আল্লাহ তুমি তার কণ্ঠ ভালো করে দাও। কথা বললেন শিয়ালের মতো। আল্লাহ কণ্ঠ ভালো করে দাও। এবার বাঘের মতো হয়েছে। হক কথা যারা বলে তাদের পাশে আমরা আজীবন থাকবো। আমাদের রক্তের দরকার নাই, আমাদের জীবনের দরকার নাই, মরার জন্যই আমাদের জন্ম। আল্লাহ বলছে তোর মরণ আছে। সুবহানাল্লাহ। আমরা জানি 70 বছর হলেও কবর, 10 দিনে যদি আল্লাহ ভালোবাসে কবর, 1 সেকেন্ড যদি বাঁচি আল্লাহর ভালোবাসায় জিহাদি তামান্না নিয়েই বাঁচবো, ঠিক কিনা? লক্ষ বছর বেঁচে কাফেরদের সাথে হতে চাই না, দুনিয়ার সুযোগ চাই না, দুনিয়ার আনন্দ চাই না। আল্লাহর দিন থাকবে না, ইমানদার বাঁচতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কোন দিন লটারিতে নাম উঠে যাবে হিসাব করার টাইম নাই। আল্লাহর কাছে বলবেন আল্লাহ একটু হায়াত দাও, কাজ হবে? হবে? হবে না। ওটা ফয়সালার টাইম, ফয়সালার টাইম। আল্লাহর বলবে আল্লাহ একটু সময় দাও। যদি তুমি একটু সময় দাও, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, সব সাদকা দেব, নেককার মানুষ হয়ে আসবো। সুবহানাল্লাহ। দিবে আল্লাহ? আয় আল্লাহ যদি তুমি একটু সময় দিয়ে দাও, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে আমল করা প্রয়োজন ছিল আল্লাহ করি নাই, সময় পেলে ওই আমল করব। এখন করো না কেন? এখন বিদ্রোহী, এখন কি কবরের 3খান প্রশ্ন শুনলেই মাথা গরম। রব আবার কে? যেমন বলেছিল ফেরাউন আমি রব, এরা আল্লাহরে বাদ দিয়ে নেতারে রব বানাই নিছে। আল্লাহ বলেন যা, নেতা সেই কথা বলে না, নেতা যা বলে পাগলের মতো পালন করে। আমার আল্লাহর কোরআন যা বলে তা মোটেও গায়ে লাগে না, ঠিক কিনা? আল্লাহকে তোদের দর্শন আমি জানি, তোরা কি করবি তাও আমি আল্লাহ জানি, কি করা তোদের উদ্দেশ্য তাও আমি আল্লাহ জানি। তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাদরুনাল আখিরাহ। আসল ঘটনা হলো দুনিয়ার শান শওকত বাহাদুরি কর্তৃত্ব নেতৃত্ব এর প্রেমে তোমরা আটকা পড়ে গেছো। বউ ভালো লাগে, সন্তান ভালো লাগে, সম্পদ ভালো লাগে, সবাই তোমার স্যালুট দেয়, ফুলের মালা দেয়, ফুলের পাপড়ি দেয়, এটা তোমার খুবই ভালো লাগে। এই কারণে আল্লাহর পরকালের ভয় নাই, এই কারণে কোরআনের ভয় নাই। কোরআনে যা বলেছে গায়ে লাগাও না। যত হজ করা সোনার চান, যত নামাজ পড়ো আল্লাহর গোলাম, আল্লাহর কসম করে বলি তুমি কোনোদিন জান্নাতের চেহারা দেখবা না, ঠিক কিনা? বলছিলাম আব্দুল্লাহ বিন উবাইর কথা। নামাজ পড়তো কার পিছনে? রাসূলের পিছনে। থিমটা বুঝবেন, বুঝার জন্য একটা উদাহরণই যথেষ্ট। না বুঝতে চাইলে সারা জীবন ওয়াজ করে কাজ হবে না। আব্দুল্লাহ বিন উবাই বসতো আবু বকরের কোন পাশে?
বাম পাশে। এই ঘুমিয়ে গেছেন নাকি? কোন পাশে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে, ঈমান। রাসূলের আন্দোলনকে মানে নাই, শুধু সারা জীবন বুক দিয়ে সাহায্য করেছে। কথা বলেন। এই তিনজনের কবর এক জায়গায়, একজনের একটু কাছে পায়ের কাছে, আরেকজনের একটু পায়ের কাছে। যেখানে রাসূলের পায়ের একটু কাছাকাছি আবু বকর, তার পায়ের একটু কাছাকাছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এখানে তো আরো একজনের জায়গা থাকার কথা। কি নাম? আব্দুল্লাহ বিন উবাই। উনি কই গেলেন? কেন? এইটাই খেয়াল রাখবেন, এইটাই খেয়াল রাখবেন। উহুদের যুদ্ধে রাসূল রওনা দিলেন 300 জন নিয়ে। 1000 কয় হাজার? বদর যুদ্ধে গেলেন 313, 14, 15, 16, 17। অনেক বক্তব্য আছে, আমরা ধরি 313 জন গেলেন। তো কাফের ছিল কয়জন? 1000। 1000 দমন করছে কয়জনে? শুধু দমন না, 70 জন ফাইনাল, 70 জন বন্দী। তার ভিতরে নবীজির আপন চাচা ছিলেন, আবু বকরের আপন সন্তান, নবীজির আপন জামাই। সুবহানাল্লাহ। কি হয়েছিল? এরা সবাই বন্দী। জানেন এর নাম ইসলাম। বাপ ইমানদার, আল্লাহর প্রিয়, সন্তান বেঈমান, জাহান্নামী। নবী হইল মাপ নাই। নূহ আলাইহিস সালাম ঈমান এনেছেন কার উপর? সন্তান কেনান আনে না ঈমান, চুবাই মারছে আল্লাহ। ওই আল্লাহ তো ঘুমিয়ে গেছে না? আমার ভাই ভালো কথা বলে, আল্লাহ তার নেখায়াত দাও। আমার বাসায় গিয়ে হাজির করে হুজুর আইছি। তো বাসায় গিয়ে যে সিলেটে হাজির হয় কই হুজুর আইছি, সেটা আপনার কাছে আসলে একটু জোরেই বলবে নাকি? আল্লাহ নেখায়াত দাও, কণ্ঠগুলো দিনের জন্য কবুল করো। আমরা জাহান্নামে যাব কেন? আল্লাহ জোর করে নিবে নাকি? জাহান্নামে যাওয়ার কাজ করছি, ভুল করছি। আল্লাহ বলে গফিরিত যামবি। আরে আমি তো তোর গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। ওয়া কাবিলিত তাওব, তোর তওবা কবুল করব। কে বলেন? আমরা ভুল করব বলেই আল্লাহ মালিক, আমরা ভুল করি বলেই আল্লাহ দয়াময়, আমরা তওবা অন্যায় করি বলেই আল্লাহ তাওয়াবুর রহিম। আল্লাহ বলছে তোর তওবা আমি করব, গুনাহ মাফ করব। লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া তোর কেউ নাই। সুবহানাল্লাহ। এইজন্য ঈমানদাররা তাইবুন, যত ভুল তত আল্লাহ। সুবহানাল্লাহ। ভুল করলেই কে? এতক্ষণ 10 মিনিট ধরে আড্ডা দিয়ে বাজে গল্প করেছি, 10 মিনিট সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সব মাফ। সুবহানাল্লাহ। কার কাছে আসতে হবে? আরো জোরে কোন? আব্দুল্লাহ বিন উবাই চিন্তা করলো, সর্বনাশা ব্যাপার। 313 জন খায় না, লয় না, মসজিদের বারান্দা ঘুমায় থাকে, 3 দিনে একদিন দুধ পায়, খেজুর পায়, পানি খায়। এই হাড় জিরজিরে বডি। তাই যেই মুজাহিদ যেই পরিচয় দিয়েছে, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 নিয়ে রওনা দিচ্ছে। 313 জন 1000 সশস্ত্র আধুনিক প্রযুক্তির অস্ত্র নিয়ে ময়দানে নেমেছে। তাদের ঠিকই বলছে, এবার ওরা তো মাত্র 3000, আর নবীর দলে কয় হাজার? এবার তো পুরো কচুকাটা করবে। সুতরাং আল্লাহ রাসূল ঠিকই বলি, রাসূল আপনি তরবারি দিয়েছেন, সেই তরবারি নিয়ে রওনা ঠিকই দিলাম, কিন্তু দিনের বিজয় আমি চাই না। আপনি যান, আমি ভাগলাম 300 জন নিয়ে। ঠিক কিনা? কয়জন নিয়ে ভাগছে? 300। রাসূল মন খারাপ, আল্লাহকে মন খারাপ করে লাগনা, ওটা হলো মুনাফিক। কি দিনের বিজয় চায় না? কি নামাজ পড়তে পড়তে একেবারে কপালে দাগ পড়ে গেছে। যেই বলে আসেন না মূর্তির বিরুদ্ধে, আসেন না হারামের বিরুদ্ধে, আসেন না অসততার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, হাউজে জুয়ার বিরুদ্ধে একটু স্লোগান দেই, আমি ওই সব রাজনীতিতে নাই। তাহলে রাসূল 10 বছর ধরে ঘোড়ার ঘাস কাটছে। রাসূলের চেয়ে তুমি ইসলাম বেশি বুঝো, বেয়াকুব। আল্লাহ পাক বলে দিলেন লড়াই চলবেই, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার। কে বললেন? আল্লাহ। কি বললেন? ততক্ষণ পর্যন্ত লড়াই।
যতক্ষণ পর্যন্ত জাহিলি রসম রেওয়াজ দূর না হয়। মদ জাহিলিয়াতের সময় ছিল, সুদ ফেন্সিডিল ছিল না, ফেন্সিডিল তো সেদিন আবিষ্কার হয়েছে। মাদক ছিল, মাদক কি ছিল? বানাতেন কি দিয়া? তাও এত পচা জিনিস দিয়া না, কিন্তু এখন যা দিয়ে বানায় তা না। মাদক আঙ্গুর দিয়ে বানাতেন, খেজুর দিয়ে বানাতেন। সুবহানাল্লাহ। কোন কি দিয়া? কয়েক জাতের আঙ্গুর, কয়েক জাতের খেজুর ভিজিয়ে রাখতেন, মাস পার হয়ে গেলে ওটা তুলে খেতেন। ওটার পাওয়ার খুব বেশি, খাওয়ার পরে সুকারা অমাহুম বিসুকার। আল্লাহ কিয়ামতের কথা বলছে, মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে, অথচ তারা মদ খাবে না। সুবহানাল্লাহ। তাইলে আমি একটা একটা করে জিজ্ঞাসা করি, রাসূলের যুগে জেনা ছিল কিনা? এখন আছে কিনা? ছিল, তাই না? আচ্ছা, রাহাজানি, খুন খারাপি, দলে দলে মারামারি এখন তো নাই। কল্লা কাটাকাটি, একজন আরেকজনের উপরে জবরদস্তি করা আছে নাকি? আল্লাহকে তাইলে তুমি লড়াই করো। সুবহানাল্লাহ। আমি রাজি না। আল্লাহকে তুই মুনাফিক। কথা বোঝা যায়? ওই মেয়েরা কথা বোঝেন? ধর্ষণ আছে না নাই? ওই যুগে ছিল কিনা? ছিল না? ঠিক তো? সত্য? আচ্ছা। সুদ এখন? আচ্ছা। অহংকার, ধনের, জনের, মালের, সম্পদের অহংকার ছিল? আছে? আল্লাহকে তাইলে লড়ে যাও। কি জন্য লড়বো? কতটুক? হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত এই অসভ্যতা নির্মূল না হয় ততক্ষণ লড়াই। ছিলে এখন আল্লাহু আকবার। আর ওদের বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর অর্ডার। এই আল্লাহর অর্ডার যদি কেউ পালন না করে মরে যায়, আল্লাহ রাসূল বলেন মরবেও জাহিলিয়াতের উপরে মরবে, ঠিক কিনা? কারণ ধর্মের ভিতরে ইসলাম ছিল ঠিকই, জাহিলিয়াতকে মাথা পেতে নিয়েছে, আল্লাহর কথা মানে নাই, রাসূলের আন্দোলন বরদাস্ত করে নাই, রাসূল রক্ত দিয়ে এগুলোর বিরোধিতা করে করে জীবন কাটিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আপনি আদর্শ নিবেন রাসূল থেকে, দুনিয়ার কোন নেতা থেকে না। নেতারা তো চুরুট খাইয়ে খাইয়ে মরল। কথা বলেন? নবী খাইছে? তাহলে কার মানে? সব জাতীয় নেশা কি? আসতে কম। কারে মানবেন? হিসাব করেন। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার। এগুলো গাঁজাখুরি গল্প না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বাম পাশে ৭০,০০০ ফেরেশতা নিয়ে আসবেন, জাহান্নামকে টানতে টানতে নিয়ে আসবেন, এক একটা লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ রশি থাকবে, ৭০,০০০ রশির সাথে ৭০,০০০ ফেরেশতা দাঁড়াবে এক একটা রশির সাথে। জাহান্নামীকে জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে আগুন দিয়ে ছেঁকা দেওয়া হবে, ছেঁকা দেওয়া হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন জাহান্নামের চেহারাটা আগুন দিয়ে ঝলসে দেওয়া হবে, ওই লোকটা বলবে, আরে আল্লাহ রব্বুল আলামিন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহু আকবার। বাংলাটা হচ্ছে ও আমাদের রব, আমরা মেনেছিলাম আমাদের নেতাদের। কাদের? বড় লোক, সম্পদশালী, প্রতিপত্তিশালী যারা, পাওয়ার যাদের বেশি, তাদেরকে আমরা মেনেছিলাম। ওরা আমাদের ইসলামের পথে চলতে দেয় নাই, ইসলাম থেকে ওরা আমাদের গোমরা করে সরায় নিছে, ঠিক কিনা? এই জন্য এত রকমের কেরামতির দরকার নাই, মারেফাতির দরকার নাই। সোজা সাপটা প্রশ্ন, যেই আন্দোলন করেন, যেই নেতারে মানেন, ওই নেতা কি আপনার ইসলামের পথে ডাকে নাকি? কথা কয় না। যদি ওই নেতা না ডাকে, আপনি নিশ্চিত জাহান্নামে পড়ে গেছেন। জাহান্নামে আপনার ছেঁকা দিবে। বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ
আমারে তুমি ছাকা দিয়ে লাভ নাই আল্লাহ, ওই নেতারে নিয়ে আসো, নেতারে নিয়ে আসো, নেতারে নিয়ে আসো, নেতারে নিয়ে আসো আল্লাহ, নেতারে নিয়ে আসো। নেতারে জিজ্ঞাসা করি, আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ রে রব্বানা আতিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা। ও মালিক, আমারে যে আযাব দিবা এর ডবল আযাব তুমি আমাদের নেতা নেত্রীরে দিও, ওদের কারণে আমি ইসলাম আর কোরআন চিনতে পারি নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এতগুলো কথা বলার পরে কোন আহাম্মক আছে বাতিলের সাথে হাত মিলায়? ওই লোকটা আছে, কারণ আমার আল্লাহ বলেছেন, শয়তান ওই কথাই বলেছে, আল্লাহ ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। ও মালিক, তুমি দেখবা তোমার খাবে, তোমার পড়বে, তোমার নিয়ামত পাবে ঠিকই, অধিকাংশ মানুষ কিন্তু তোমার কথা মানবে না। ঠিক কিনা? আল্লাহ বলে, যদি না মানে আমি আল্লাহ ঘোষণা দিলাম জাহান্নাম, আমি আল্লাহ ওদের দিয়েই জাহান্নাম পরিপূর্ণ করব। ঠিক কিনা? আল্লাহর এই চুক্তি কি মিথ্যা? এই ঘোষণা কি মিথ্যা? ও দোস্ত শোনেন, নেতারে বারবার নিয়ে আসতে বলবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক বলেন, লা যুলমাল ইয়াউম, আমি আল্লাহ কিন্তু কারো প্রতি জুলুম করব না। সুবহানাল্লাহ। কোন নেতা এসে হাজির হয়ে যাবে, নেতারে যখন দেখবে কর্মীরা মনের ভিতরে শান্তি পাবে, কারণ যত দাবি দয়া সব তো এদের সামনে পেশ করা হয়, যত বিপদে পড়ুক না কেন এরা তাদের বুক দিয়ে আগলে রাখে। নেতারে বলবে, ও নেতা, ইন্না আতানা সাদাতানা, ও নেতা তোমার কথা মেনে মেনে দুনিয়ার জিন্দেগি যাপন করেছিলাম, ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, কর্মীরা দাঁড়াবে, দাঁড়ানোর পরে বলবে, তোমাদের কথা মেনেছিলাম, দুনিয়ায় তোমাদের কথা মানতে মানতে আল্লাহকে নারাজ করে আজকে তো আমরা বিপদে পড়ে গেছি। ও নেতা, ফাহাল আনতুম মাগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন, আজকে কি তুমি পারো আল্লাহর আযাব আর গজব থেকে কি আমার একটু বাঁচাতে পারো নাকি? নেতা জবাব দিবেন, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি হেদায়েত দান করত, আমারও হেদায়েত যদি দিত, তো আমি তাহলে তোর জন্য কিছু করতে পারতাম। আজকে তোমারও জাগতি সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কত সুন্দর করে কোট করে দিয়েছেন, আল্লাহর খাও, আল্লাহর সাথে বেঈমানি করো না। রাসূলকে নেতা মানার অর্ডার দিয়েছেন আল্লাহ, ইসলামকে পরিপূর্ণ মানার অর্ডার দিয়েছেন আল্লাহ, সিজদা করে করে জীবন কাটানোর অর্ডার দিয়েছেন আল্লাহ, অবতাগি ফিমা তাকুল্লাহ, আল্লাহ যা দিয়েছেন দান করার অর্ডার দিয়েছেন আল্লাহ। ওয়াসবির নাফসাকা মাল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। আমার আল্লাহ বলেন, ও মুসলমানেরা, ও ঈমানদারেরা, ওই মানুষগুলোর সাথে তোদের বন্ধুত্ব বানা, সকাল সন্ধ্যায় যারা আল্লাহরে ডাকে। ঠিক কিনা? সকাল সন্ধ্যায় যারা আল্লাহরে ডাকে তাদের বাড়িতে যান, তারা তোরে আল্লাহর কথা শিখাবে, কোরআন হাতে তুলে দেবে, ইসলামী বইগুলো তুলে দিবে, হাদিসগুলো তুলে দেবে, ওই কোরআনে ওই হাদিস ওই বইগুলো তোরে জান্নাতে নিয়ে আসবে, ওদের কথা তুই মান। ওয়ালা তুতি মান আগফালনা ক্বাবলাহু আন যিকরিনা واتبع هواه وكان أمره فرطا। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার সৃষ্টির মানুষেরা তোরা শোন, আমার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বাসিন্দারা তোরা শোন, আমি আল্লাহ বলে দিলাম, আমারে যারা মানলো না, আমার কোরআন থাকার পরেও যারা মন গড়া কাজ করেই যাচ্ছে, আমি আল্লাহ বলে দিলাম ওদেরকে তোরা মানবি না, না না না, মানবি না, মানবি না, মানবি না, ওদেরকে আমি আল্লাহ সমূলে ওদের কাজগুলোকে ধ্বংস করে দেব। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কি এখন আপনার কানে মাইক্রোফোন ঢুকিয়ে তারপরে শিখাবে নাকি? এই কথা নবীরা বলেছিল বলে নবীদেরকে মারলো, নবীদের নতুন কোন স্লোগান দেয় নাই। কথা বলেন, কারণ ওই যারা আল্লাহ বিরোধী নবীর এই স্লোগান মানতে পারে নাই, আজও যারা ইসলাম বিরোধী কোরআনের এই স্লোগান ওদের বরদাস্ত হবে না, ইসলামের স্লোগান গুলো বরদাস্ত হবে না, ওদের বরদাস্ত হবে আমেরিকা আমেরিকা আর ইউরোপের আর ইন্ডিয়ার স্লোগান। ঠিক কিনা? মক্কা মদিনার আওয়াজ
মক্কা মদিনার ইসলাম, কোরআনের হক ইসলাম প্রচারও করা চায় না। যাদের জন্ম ইন্ডিয়ায়, যাদের জন্ম মধ্যপ্রাচ্যে, ওরা তাদের শেল্টার দেয়, কিন্তু মক্কা মদিনায় আমার নবী যেখানে বেড়ে উঠেছেন, যেখানে ইসলাম পরিপূর্ণ করেছেন, সেই জমিনের ইসলাম দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। বেদিন গুলো কোনো কালে তা চাইবে না, ঠিক কিনা? অথচ এই সুন্নাতটাই মরে আছে। সব সুন্নাতে দেশে কম বেশি আছে। নবী সংসদ চালিয়েছেন কোরআন দিয়া, এই একটা সুন্নতের আজ বড় অভাব, ঠিক কিনা? কত মানুষ সুন্নতের তাবেদার, দাড়ি রাখা সুন্নত এটা নিয়ে কিন্তু আছে। নবীজি বলেছেন মরা সুন্নত যদি চালু করতে পারো, কবুল হজের 100 শহীদের রক্তের সওয়াব পাবা। সুবহানাল্লাহ। কোনটা মারা সুন্নত? কি মারা সুন্নত? কোনটা মারা সুন্নত? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, খাও। তসবিহ পড়ো, খাও। ঘুম থেকে উঠে জিকির করো, পড়ো। ঠিক এই সালাম ফিরানোর পরে দোয়া পড়ো, ওটাও ঠিক। স্ত্রীর কাছে যাও, দোয়া পড়ো, ওটাও ঠিক। বাথরুমে যাও, দোয়া পড়ো, ওটাও ঠিক। দস্তারখানা বিছিয়ে খাও, ওটাও ঠিক। পাগড়ি পরো, ওটাও ঠিক। টুপি মাথায় দাও, ওটাও ঠিক। বিঘাত দাড়ি রাখো, ওটাও ঠিক। পাঞ্জাবি পরো, ওটাও ঠিক। দুনিয়ার সব কাজগুলো তোমরা ঠিকঠাক মতো করো, সুন্নাত গুলো জীবিত আছে। কিন্তু আমার রাসূল 10টা বছর যেই কোরআনকে সংবিধান দিয়ে আরব চালিয়েছেন, ওই একটা সুন্নাত আজও সমাজে কায়েম নাই, ঠিক কিনা? এবার যদি আল্লাহ রাসূলের কথা মতো বলি, এই দিন কায়েম করতে গিয়ে যারা রক্ত দিবা, 100 শহীদের তাজা রক্তের বদলা আল্লাহ তোমাদের দিয়ে দেবে, ঠিক কিনা? ও বন্ধু, ও আল্লাহর গোলাম, ও কুমিল্লার আল্লাহর বান্দারা, এটা কোন দলের দাওয়াত না, কোন দলের দাওয়াত না। এই দাওয়াত দিতে গিয়ে আমার নবীদের 23 বছর কেটেছে। এই দাওয়াত দিতে গিয়ে আমার নবীর গলায় ফাঁস লাগানো হয়েছে। এই দাওয়াত দিতে গিয়ে আমার নবীর মাথায় উঠে নারী বুড়ি দেওয়া হয়েছে। এই দাওয়াত দিতে গিয়ে আমার নবীকে ওরা পাগল বলেছে। এই দাওয়াত দিতে গিয়ে আমার নবীকে ওরা জাদুকর বলেছে। এই দাওয়াত দিতে গিয়ে আমার নবীকে ওরা কাহিন বলেছে। এই দাওয়াত দিতে গিয়ে আমার নবীকে ওরা দেশ ছাড়া করেছে। এই দাওয়াত দিতে গিয়ে আমার নবীর মাথায় ওরা লোহা ভেঙেছে। এই দাওয়াত দিতে গিয়ে দাঁত ভেঙেছে। এই দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধে আন্দোলন করেছেন, ঠিক কিনা? নতুন কোন স্লোগান ইসলামে নাই, ওগুলো কমপ্লিট কোড অফ লাইফ, ঠিক কিনা? ইসলামে যা আছে সব কি পরিপূর্ণ, সব কি নতুন কিছুর দরকার নাই, সব আছে। শুধু ওইগুলো কায়েম করো, কায়েম করো, কায়েম করো, ঠিক কিনা? ও ভাই, আল্লাহর বান্দা খেয়াল করেন, এবার মিস্টার ইবলিস চলে আসবে, শয়তানের সব শয়তানের বড় লিডার। লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে শয়তান যখন হাজিরা দিবে, বিচার যখন শেষ পর্যায়ে চলে আসবে, সব নেতার বড় নেতা মিস্টার ইবলিস এসে হাজির হয়ে যাবে। কর্মীরা দেখে খুশি হয়ে যাবে। এমপি সাহেব যা পারেন না, প্রধানমন্ত্রী তা পারেন, জোরে বলেন ঠিক কিনা? ইউনিয়নের নেতা পারেন না, উপজেলার নেতারে ডাক দেন। উপজেলার নেতা পারেন না, জেলার নেতারে ডাক দেন। জেলার নেতা পারে না, মন্ত্রীরে ডাক দেন। মন্ত্রীরা যেটা পারে না, প্রধানমন্ত্রীরে ডাক দেন। সব নেতার বড় নেতা যখন এসে হাজির হয়ে যাবে মিস্টার ইবলিস, কর্মীরা দেখে মনের ভিতরে আশ্বস্ত পাবে, মনে হবে এবার যারা পারে নাই, ওই নেতা ওই নেতা ওই নেতা পারে নাই, এই নেতা অন্তত আমার জন্য একটু মুক্তির ব্যবস্থা করবে। নেতারে ডাক দিয়ে বলবেন, ও নেতা, তোমার কথা মেনে মেনে দুনিয়ায় জিন্দেগি যাপন করেছিলাম, আল্লাহর বিধান তো মানি নাই, যেহেতু তুমি পছন্দ করতা না। কোরআন শপথ করাই নাই, কোরআনের বিধান কায়েমের আন্দোলন করি নাই, যেহেতু ওই পথে তুমি আমার মনেও ট্রেনিং দেয় নাই। ও নেতারে, তোমার কথাই তো মেনেছিলাম, এখন তো জাহান্নামে পড়ে গেছি, কি গতি হবে? নেতা বলে, আমারে কোনো গালি দিও না, আমারে কোনো অভিসম্পদ দিও না, আমার দোষ কি? আমি শুধু তোমাদের ডেকেছিলাম, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমার অনুসরণ যদি করো, আমার দলকে যদি তুমি বিজয়ী করো,
এই করব এই করব এই করব, একটা বার আমি করি নাই কোরআন দিয়ে সমাজ চালাবো, একটা বার আমি করি নাই নামাজ কায়েম করব, একটা বার আমি বলি নাই যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করব, একটা বার আমি বলি নাই সোনার দেশ কোরআন দিয়ে চলবে, ঠিক কিনা? তারপরে তো তোমরা আমার কথায় সায় দিয়েছ, হাত তালি দিয়েছ, ফুলের মালা দিয়েছ, বাবা দিয়েছ। কি কারণে তোমরা দিয়েছো? আমারে আজকে দোষ দিও না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। যদি গালি দিতে হয়, যদি অভিশাপ দিতে হয়, তোমার মতো হাম্মুকে তুমি নিজেই গালি দাও, কারণ আল্লাহ বিবেক দেওয়ার পরেও তুমি সেই বিবেক খাটাও নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এটা কি কোনো পুতির কথা, কোনো গাঁজাখুরি গল্পের বই? এটা আল্লাহর কোরআন। সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ ঘটায়, তারপরেও মানুষ ধূমপান করে। কোরআনে লেখা আছে ফাঁদ পেতে আছে জাহান্নামে যাবি, তারপরেও ফাঁদে দৌড়ায়। আগুন দেখলে পতঙ্গ লাফায়, পতঙ্গ জানে ওখানে গেলে মৃত্যু হবে, তারপরেও থেমে নাই। জাহান্নামে একদল মানুষ যাবে, যাওয়ার জন্য পাগলের মতো দৌড়ায়। দুনিয়ার কোন আলেম কোন কোরআন তারে থামিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? ঠিক কিনা? এবার আমি আপনাদের হাতগুলো দেখতে চাই। ওই হাত যারা কোরআনের বিপক্ষে গিয়ে জাহান্নামের নেতাকে মেনে জাহান্নামে যেতে চান, হাত তুলে দেখান কারা কারা জাহান্নামে যেতে রাজি আছেন। একজনও নাই? নাই তো? ঠিক। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য রাসূল যেমন শপথ নিতেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যদি জিজ্ঞেস করি ওই দিন কায়েম করে কারা কারা জান্নাতে যেতে চান, হাত জাগান। বলেন আল্লাহ। আল্লাহ তোমার দরবারে গভীর রজনীতে হাত তুলে ওয়াদা করছি জীবনের বাকি দিন তোমার রাসূলের আদর্শে কোরআনের দেশ হিসেবে এই দেশকে গড়ার জন্য, ইসলামকে পরিপূর্ণভাবে কায়েম করার জন্য আমরা আমাদের জান দিয়ে মাল দিয়ে তোমার রাস্তায় চেষ্টা চালাবো। আয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন। হাত নামান। এটা দুনিয়ার কোন স্লোগান নয়। এই শপথ নিতেন আবার নবী। কে নিতেন? কথা বলেন। নবী নিতেন। মেয়েদের কাছে নবী নিজে দিতেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাতেন। বলতেন ওমর তোমার হাতটা ঘরের ভিতরে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে হাত দিতেন। মহিলারা বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা কি হাত ধরবো? বলছে না, হাত ধরার প্রয়োজন নেই, তোমরা শুধু এই কথা বলো চুরি করবো না, জেনা করবো না, ব্যভিচার করবো না, হারাম পথে চলবো না। এই কথা যখন বলছে, রাসূল যদি চুরি না করে কারো স্বামী যদি কিপটা হয় তার অবস্থা কি হবে? এই প্রশ্নটা করছিলেন রাসূলের শাশুড়ি। কে? আর শ্বশুরের নাম হলো আবু সুফিয়ান। হার কিপটা, কিপটা নম্বর 1, কিপটা নম্বর, কিপটা নম্বর। শপথ করাচ্ছে আর প্রশ্ন করতেছে, ওগো নবী চুরি যদি না করি সংসারে যা প্রয়োজন তা তো দেয় না, করবোটা কি? আল্লাহ রাসূল বলছেন এই জাতীয় যদি স্বামী পাও তাহলে একটু একটু চুরি করা জায়েজ আছে। এই প্রশ্ন করতেন, অথচ সেই হিন্দা নবীর চাচার কলিজা চিবিয়েছে। নাউজুবিল্লাহ কম। ইসলাম বুঝতে পেরেছে, ফিরে আসছে। আল্লাহ সকলকে কবুল করো, ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ পাক সন্ধ্যা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, তোমার মুসাফির গোলাম আমি আল্লাহ কোরআন আল কারীমের হাফেজদের নিয়ে, দ্বীনের দায়ী আলেমদের নিয়ে, তোমার কাবাঘর জিয়ারতকারী তোমার প্রিয় বান্দাদের নিয়ে, বান্দীদের নিয়ে গভীর রজনীতে তওবা পড়ে আত্মতেছি মালিক, দয়া করে আমাদের সকলের গুনাহ তুমি ক্ষমা করে দাও।
আয় আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন, শোনার জন্য বলার জন্য যারা এসেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মালিক এই মাহফিল তাদের নাজাতের ওসিলা বানায় দিও। আয় আল্লাহ আমাদের ভিতর থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, দয়া করে তুমি কবর আযাব হারাম করে দাও। বাবার কুলের আত্মীয়, মায়ের কুলের আত্মীয়, শ্বশুর কুলের আত্মীয়, শাশুড়ি কুলের আত্মীয়কে তুমি ক্ষমা করে দাও। শিক্ষকদের স্বজন পরিজন, পাড়া প্রতিবেশী যারা আছেন আল্লাহ সকলকে ক্ষমা করে দাও। অসুস্থ যারা আছেন আল্লাহ তুমি তোমার দারুশ শিফা থেকে শিফা আজলা কামেলা দান করো। আর যদি হায়াত না থাকে আল্লাহ দয়া করে মালিক তুমি ইমানের সাথে মেহমান হিসেবে কবুল করে নিও। বিয়ের উপযুক্ত বন্ধের নেককার স্বামী দিও, বিয়ের উপযুক্ত ভাইদের আয় রোজগারে বরকত দিয়ে দিও, নেককার স্ত্রী ঘরে আনার তৌফিক দিয়ে দিও। প্রবাসী ভাইরা যে বিপদে আছে আল্লাহ সেখানে বিপদ থেকে বাঁচিয়ে দিও। আয় আল্লাহ কর্মক্ষম উপযোগী তাদের জীবনটা তুমি কবুল করে নিও। আয় রব্বুল আলামিন বিয়ে হয়েছে সন্তান হয় না, দুঃখী জীবনের কোল জুড়ে নেককার সন্তান দিও। যে যেই নিয়তে হাত পেতেছি আল্লাহ সকলকে কবুল করে নিও। পরীক্ষা যারা দিচ্ছে সামনে যারা দিবে পরীক্ষার্থীদের তুমি কামিয়াবি দিও। আয় আল্লাহ যেই নিয়ত لا إله